আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো আপনাদের সাথে আজকের এই দিনটা শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। তো গাইস, আজকে হচ্ছে আমার বাসায় ফাতেমাকে দেখতে। ফাতেমার শরীরটা খুব একটা ভালো না, তো যাই হোক ফাতেমাকে দেখতে হচ্ছে একজন আসছে। যদিও সে সচরাচর আমার বাসায় ওরকম করে আসে না, একটু ব্যস্ত থাকে যার জন্য আসতে পারে না। তো যাই হোক, কে বা কারা ফাতেমার অসুস্থতার কথা শুনে ছুটে আসতেছে সেটা অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো পুরো ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন। আসলে ফাতেমার শরীরটা এতটা খারাপ হয়ে যাব আমি বুঝতে পারি নাই ওরকম করে। তো গ্রামে যখন ছিলাম ওই সময়টা থেকে একটু শরীর খারাপ। তো আমার বাবা বলছিল ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য, তো আমি অতটা গুরুত্ব দেইনি। বলছি যে ঢাকায় আসি, এরপরে হচ্ছে ডাক্তার দেখাবো। তো গ্রামে ওরকম করে ডাক্তার দেখাই নাই। তো ঢাকায় আসার পরে মেয়ের শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে। তো বাচ্চা মানুষ বোঝেনি, তো একেবারেই খাবার দাবার কিচ্ছু খেতে চায় না, প্রচুর পরিমাণে শুকাইছে। আসলে ওর এই গত ১ বছর যাবৎ বেশি শুকাইছে, প্রচুর শুকাইছে। আসলে কি, ওর শরীর স্বাস্থ্য এরকম ছিল না। আল্লাহর রহমতে খুবই ভালো ছিল শরীর স্বাস্থ্য। তো স্বাভাবিক ছিল আর কি, অতটাও আর কি হেলদি ছিল না। কিন্তু একটা বাচ্চার যতটুকু শরীর স্বাস্থ্য দরকার ওরকম কিন্তু আমার মেয়েটা না। তো প্রচুর শুকাইছে। তো কোনো খাবার খেতে চায় না। এরপর রাতে ঘুম আসলে হচ্ছে ও পা টিপা দিতে হয়, হাত টিপা দিতে হয়। ও প্রচুর ওরকম করে কিন্তু হাঁটাও পড়ে না। দেখা যায় বাসা থেকে বের হইলে মাত্র এই ২ মিনিটের ব্যবধানে ফাতেমার ২ থেকে ৩ মিনিটের ব্যবধানে হচ্ছে ফাতেমার মাদ্রাসা। তো এইটুকু হাইটা যাওয়া আসা, এতে আমার মেয়ের পা ব্যথা হয়ে যায়, প্লাস হচ্ছে কান্নাকাটি করে। তো ডাক্তার কাছে নিয়ে গেলাম, এরপরে জ্বর আসছে। অনেকগুলা ওষুধ দিছে। কি বলবো ভাই, আসলে বাচ্চাদের ওষুধের কথা। তো ফাতেমার একটা দিক ভালো আছে, ওষুধ খেতে খুবই পছন্দ করে। দেখা যায় এই ওষুধ সেই ওষুধ, ওষুধের কথা বললে ভাতটা একটু খায়, ওষুধ দিয়েই খায়। এটা ওর ছোটোবেলা থেকেই অভ্যাস। তো যাই হোক, ফাতেমাকে দেখার জন্য আমার বাসায় আসতেছে। সেটা হচ্ছে আর তারা আসলেই হয়তো বুঝতে পারবেন, আমি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। তো আমার আম্মাটার শরীরটা, ছোট বোনও ফোন দিছিল কিছুক্ষণ আগেও, ফোন দিয়ে কথা বলছে কি অবস্থা, কি আসার বিষয়। আসলে ছোট বোনের বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো দেখা যাক, কয়েকদিন পরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো এরপরে হচ্ছে ফাতেমার শরীর স্বাস্থ্য একটু সুস্থ হোক, ভালো হোক, এরপরে হচ্ছে যাব ইনশাল্লাহ। গ্রাম থেকেও ফোন আসছিল। তো সব কিছু মিলায় ফাতেমার খোঁজ খবর সবাই নিতেছে। আসলে সন্তানের শরীর অসুস্থ থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। আসলে কান্নাকাটি করে, প্রচুর এই ছেঁড়া জ্বর আসে। আসলে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। সেই যে এগুলো হচ্ছে ভিজিয়ে রাখছিলাম আমি, কাঁচা আম, একবারে কাঁচা। তো আজকে হচ্ছে আম ভর্তা বানাবো, কাঁচা আমের ভর্তা। এটা হচ্ছে ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ করে। তো যেহেতু ভাইয়া আসতেছে, ভাবলাম যে কাঁচা আমের ভর্তা বানাই। এই যে একটা ড্রাগন ছিল, এই ড্রাগন ফলটা হচ্ছে কাটবো। আর এই যে আনারস, এখন হচ্ছে আনারস কাটবো। তো সবগুলো আর কি কাটাকাটি করবো। তো গাইস, এই যে চলে আসছে আমার মেহমান। তো মেহমান বলতে আসছে হচ্ছে আমার বড় বোন জামাই রাইসা। তো ফাতেমাকে দেখার জন্য চলে আসছে। ফাতেমার শরীর যেহেতু ভালো না, তো সেটা শুনে হচ্ছে ওনারা চলে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাতেমার বাবা হচ্ছে বাসায় আছে। যদিও ফাতেমার শরীরটা আগে থেকে অনেকটাই সুস্থ হয়েছে। গত 2 দিন হচ্ছে প্রচুর পরিমাণে অসুস্থ ছিল। গত 2 দিন
2-3 দিন যাব, তো যদিও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এরপরেও কত 2 দিন হয়ে গেছে। শরীরটা বেশি খারাপ ছিল, তো আলহামদুলিল্লাহ আজকে ফাতেমার শরীরটা অনেকটাই স্বাভাবিক হয়েছে। এই যে এটা হচ্ছে একটা তেলাপিয়া মাছ। মাছটা হচ্ছে আমি ভালোভাবে মশলা মাখাই দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এরপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছটা খুব একটা বেশি বড় না। কয়েকদিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ নিয়ে আসছিল, তা আমি হচ্ছে এই মাছটাকে আর এমনিতেই রাইখা দিছিলাম শুধু আর কি ভাজার জন্য। তো এখন হচ্ছে এই মাছটা ভাজবো ফাতেমার জন্য। অবশ্য তরকারি আছে, ডিমের তরকারি, ডিম দিয়ে হচ্ছে আলু ঘাটি করছিলাম, সেই তরকারি আছে। তো ভাবলাম যে মেয়েকে মাছটা ভাজা দিই, অনেকদিন যাবত ফ্রিজে রাখা। আর এই যে আমি হচ্ছে চুলায় কড়াই দিয়ে দিচ্ছি। অবশ্যই হচ্ছে আদা রসুন জিরা বাটা দিচ্ছি, যার জন্য এরকম হচ্ছে। এখন হচ্ছে চুলার পাওয়ারটা আমি একদম কমায় দেব। ফাতেমা ফিশ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে, তো এই যে ফাতেমার জন্য করতেছি ফিশ ফ্রাই। আর এদিকে হচ্ছে বেগুন ভাজবো। কয়েক পিস বেগুন হচ্ছে আমি কাইটে নিচ্ছি। একটা বেগুন কাটছি 5-6 পিস হচ্ছে। ছোট্ট একটা বেগুন মাখায় নিচ্ছি। এখন হচ্ছে মাছ ভাজার শেষে বেগুনটা ভাজবো। পাও নাই ওই দিক বড় লাগায় দে। এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে যায় নাই, তোমার জন্য আমি ফিশ ফ্রাই করতেছি। বাবা ভাল লাগে না, তাই না? আমরা হচ্ছে খাও, কাঁঠাল অনেক মিষ্টি আছে। বিচি এই যে বাটিতে রাখো না, বিচি ভাইজাতে মনে যেহেতু কে কয়টা খাইতে পারে। আগে আমরা ছোটবেলায় এরকম, ছোটবেলায় বলতে কি বড় হয়ে এরকম খাইতাম। তোমার নানি কাঁঠাল ভাঙা দিত আর বলতাম যে কে কয়টা খাইতে পারে। তোমার মামা, আমি, ছোট আম্মু, তোমার আম্মু সবাই একসাথে বসে। আমার বাবা তোমার বাবার সাথেও কাঁঠাল খাইছি। এই নাও দুটো একসাথে কাঁঠাল খাইছি। ফাতেমা আমি যে কাঁঠাল খাইতেছি। মিষ্টি আছে না? খাও মা।
সো গাইস এই যে ভাত নিলাম, তো এখন হচ্ছে তরকারি নিতেছি। আজকে হচ্ছে শাক দিয়ে, কলমি শাক দিয়ে হচ্ছে মাছ রান্না করছিলাম। এটা হচ্ছে রুই মাছ ছিল, সাথে হচ্ছে মুরগির মাংসের তরকারি রান্না করছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই। জানি না আমার এই ভিডিওটি আপনাদের কার কাছে কীরকম লাগছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফাতেমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে ফাতেমা খুব তাড়াতাড়ি একেবারে স্বাভাবিক হয়ে যেতে পারে, সুস্থ হয়ে যেতে পারে। সো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।